অবসরে যাওয়ার পর আরও এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য সামনে এসেছে। বিএনপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি দামি এলাকায়। কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার? রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন বিএনপির সাবেক এই কমিশনার। অনুসন্ধানে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের সত্যতা মিলেছে। মিয়া সাহেব জনাব আসাদুজ্জামান মিয়া পুলিশের বড় কর্তা। নিশ্চয়ই একটু সৌভাগ্যবান ভাবতেই পারেন, কারণ হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানব জামিনে পাবলিশড হয়েছে, আমরা দেখেছি অনেকে। আজকে একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব। কালকে পেয়েছি মিয়া সাহেবের দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি নাকি দেশে বিদেশে অঢেল সম্পদের মালিক, গায়েবীভাবে কিভাবে সম্পদ অর্জন করেছেন নিজেই জানেন না। তবে বেনজির আহমেদের থেকেও বড় চোর, বড় ডাকাত, বড় রাঘব বোয়াল দেশের ভিতর দিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছে। তাদের কয়জন চিনেন? দর্শক, ঠিক তেমনই একজন রাঘব বোয়ালের সন্ধান মিলেছে, যার নাম আসাদুজ্জামান মিয়া। দর্শক, কি নেই তিনার? এক চুটকিতে যেন বেনজিরকে পায়ের নিচে মিশিয়ে দিল। এই আসাদুজ্জামান মিয়ার সম্পদের পিছনে বেনজিরের সম্পদ যেন কিছুই না। দর্শক, চলুন, তেমনই ভয়াবহ একটা প্রতিবেদন উঠে এসেছে। প্রতিবেদনে কী লিখেছে সেটা আমরা দেখব। আশা করি সঙ্গেই থাকবেন এবং আপনার নিজস্ব মতামতটি জানাবেন যে এই আসাদুজ্জামান মিয়াকে কি করা উচিত। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব। কালকেই পেয়েছি মিয়া সাহেবের যত সম্পদ, একটি মানব জমিন অনুসন্ধান। মানব জমিন অনুসন্ধান করেছে সত্য, কিন্তু খুবই ডকুমেন্টারি কিছু এভিডেন্স বেশ 4-5 দিন আগে আমার হাতে এসেছে। আমি অপেক্ষা করছিলাম কোনো একটা পত্রিকা আগে এটি সামনে ডিসপ্লে করুক, তারপরে সেটা রেফারেন্সে আমি রিপোর্টটি সামনে আনবো, কিছু কথা বলবো। এটাই আমি সবসময় নির্ভর করি গণমাধ্যমের উপর। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলি আপনাদের সামনে আনি এবং সেটা বিশ্লেষণ করি। কেননা বিভিন্ন সংবাদের সত্যতা যাচাই করা আমার পক্ষে এখন সম্ভব না, আমার পক্ষে পর্যালোচনা করা সম্ভব। সেই কারণে আমি সংবাদ হিসেবে ডিপেন্ড করি হচ্ছে গণমাধ্যমের উপর। তো যাই হোক, অপেক্ষায় থাকতে থাকতে মানব জমিন এটাতে আনবো এবং সাথে সাথেই আসাদুজ্জামান মিয়ার চেহারাটা সামনে ভেসে বেড়ালো। বেনজির সাহেবের মতন আর এক দাপুটে কর্মকর্তা, অধ্যত্বপূর্ণ কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষাও ছিল অনেকটা পেশাদারিত্বের বাইরে। এরা সরকারকে দেখায় যে তারা আওয়ামী লীগ করে, ভাবটা এরকম, কিন্তু কোনো আদর্শগত কোনো সম্পর্ক নেই। এই কারণে যে যখন নাকি এদের সহায় সম্পত্তির দিকে তাকানো যায়, তখন দেখা যায় যে তারা এই সমস্ত কথার আড়ালে দল সেজে তারা আসলে লুটপাট করে, দুর্নীতি করে। তারই বিস্তারিত তথ্য প্রমাণ মানব জমিন সামনে এনেছে। দর্শক, ওই বেনজির সাহেবের মতনই এত বিস্তৃত সেই ঘর বাড়ি জমি জমা, এটাও শেষ করতে পারবো না। সেই কারণে কিছুটা আপনাদের সামনে তুলে ধরি যেভাবে খবরটা এসছে। বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার? রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন বিএনপির সাবেক এই কমিশনার। মানব জমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়। অনেক সম্পদের নথিও এসেছে আমাদের হাতে, সরেজমিন যার সত্যতা মিলেছে। পূর্বাচলের নিউ টাউনে 1 নম্বর সেক্টরে 406 বি রোড, এখানে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে। পাশের একটি প্লটের কেয়ারটেকার হালিম বলেন, এটা এক পুলিশ কর্মকর্তার জমি বলে আমরা জানি, তবে তিনি মাঝে মধ্যে এসে ঘুরে দেখে যান, তবে তাদের নামে কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা ও জমি কেনা বেচার সঙ্গে যুক্ত মোহাম্মদ শামীম বলেন, পূর্বাচলের এই প্লটের প্রতি কাঠার জমির মূল্য 1 কোটি টাকারও বেশি। পূর্বাচল সেক্টর 4 রোড 108-এর 53 নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। 5 কাঠার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। জমি কেনা বেচায় যুক্ত স্থানীয় এক বাসিন্দা বলেন, প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন, আগে এখানে তারা আসলেও এখন আর আসেন না। আফতাবনগর 3 নম্বর সেক্টরের H ব্লকের 8 নম্বর রোড দিয়ে
প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার। এই প্লটটি 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ 5 কাঠা ও তার সামান্য কিছু বেশি। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান, আসাদুজ্জামান মিয়া পরিবার সহ মাঝে মধ্যে এসে প্লট দেখে যান। বাউন্ডারি দিলেও কোনো সাইনবোর্ড দেননি। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1 এ 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপরে 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান, বাড়িটি বর্তমানে ভাড়া দেয়া, যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8/A রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। ভবনের পাশে একজন বাসিন্দার নাম পরিচয় গোপন রেখে বলেন, সম্প্রতি তারা বাসায় নেম প্লেট খুলে রেখেছেন। কেন রেখেছেন জানি না। বাড়িটির মূল্য 10 কোটি টাকার বেশি। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55/1-এর বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায়, 3 নম্বর ভবনের 3800 থেকে 4000 স্কয়ার বর্গ ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন, আয়েশা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই। ফ্ল্যাটটি তার নামে রয়েছে। স্কাটন গার্ডেন 13-1 প্রিয় নিড়ে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী বলেন, ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে, কেউ থাকেন না। এ সময় তিনি ভবনের সকল ফ্ল্যাট মালিকদের নামের লিস্ট বের করে দেখান। তো দর্শক, এই হচ্ছে আরো আছে। তার কোম্পানি আছে, অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নামে। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান, অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয় প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। তো আরো এরকম বিভিন্ন মৌজায় তো ওই একই ধারা, যেটা বেনজির সাহেবের, আপনি পড়তে 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 ক্লান্ত হয়ে যাবেন। এখানেও সেই একই রকম ক্লান্তি। এখন বিষয়টা হলো যে এই যে সহায় সম্পত্তি, এই কর্মকর্তারা দাপটের দেখিয়ে চাকরি বাকরি করে গেছেন, তার আড়ালে তারা এই যে বিস্তর সম্পত্তি গড়েছেন। এখন এইগুলো নিয়ে কি কোনো কর্তৃপক্ষ আছে কিনা যারা তদন্ত করছে কিনা জানা নেই। আর এদের সম্ভবত ব্যাপারে উদ্যোগ নেওয়ার আগে ডিপার্টমেন্টগুলো আগে খেয়াল করেন যে সরকারের কোনো সিগন্যাল আছে কিনা। সরকারের সিগন্যাল পেলেই তারা মাঠে নামে, আর না হলে চুপচাপ বসে থাকে। হয়তো আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে একই ঘটনা করতে পারে। দর্শক, ডিএমপির সাবেক কমিশনার মানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাবেক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, তার মুখোশ উন্মোচন করেছে জুলকারনাইন সায়ের সামি ভাই। যদিও এই সামি ভাই তিনি তার সমস্ত তথ্য প্রমাণগুলো মানব জমিনকে দিয়েছেন, কিন্তু মানব জমিন আবার গাদ্দারি করে সামি ভাইয়ের নাম না দিয়ে তারা নিজস্ব অনুসন্ধান বলে চালিয়ে দিয়েছে। তারপরেও মানব জমিন একটা কাজ করছে, সেটা হচ্ছে যে সামি ভাইয়ের যে তথ্য প্রমাণগুলো তারা পেয়েছে, ওই তথ্য প্রমাণের সূত্র ধরে তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ওই বিল্ডিং গুলো তারা লোকেট করেছে এবং আসাদুজ্জামান মিয়ার ওই সম্পত্তিগুলো তারা লোকেট করেছে। আসাদুজ্জামান মিয়া তিনি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং তিনি কোথায় কোথায় বলতেন সাংবাদিকদেরকে যে অবান্তর প্রশ্ন করবেন না, অবান্তর প্রশ্ন করবেন না। তো এই আসাদুজ্জামান মিয়া তিনি রিটায়ার করার পরে তার জায়গায় এসেছিলেন মোহাম্মদ শফিকুর রহমান। এই শফিক সাহেবও কিন্তু বেগম জিয়াকে নিয়ে অনেক কটু কথা বলেছেন, আমরা কিন্তু ভুলি নাই। এবং এই আসাদুজ্জামানের দুর্নীতি বেরো এসেছে। তারপরে বেনজিরেরটা আমরা পেলাম, আজিজেরটা পেলাম, এবং আমার বিশ্বাস যে এই যে তারপরে যে মহানগর ডিএমপি কমিশনার যে শফিকুর, তারপরে এই হারুন, তারপরে বিপ্লব, এদেরও কিন্তু প্রচুর সম্পত্তির কথা শোনা যাবে। হয়তো হারুন বিপ্লব এখনো চাকরিতে আছে বলে আমরা জানি না, কিন্তু অচিরে এগুলো বেরিয়ে আসবে। আমি একটু মানব জমিন থেকে আপনাদেরকে পড়ে শোনাই যে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা পুলিশ কর্মকর্তা, সামান্য একটা পুলিশ কর্মকর্তা, তার কতই বেতন, 50,000 60,000 এর বেশি তো আর না। তিনি কিভাবে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়? পুলিশ প্রধান লাগে না, আরে বেনজির তো ছিল পুলিশ প্রধান। এই আসাদুজ্জামান মিয়া সামান্য ডিএমপি কমিশনার, সে কিভাবে এত সম্পত্তির মালিক হয়? আমি আমার কয়েকটা ভিডিওতে আগেও বলেছি, হাসিনা কিন্তু কোনো নবী রাসূল না। সুতরাং হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা হাসিনাকে সাপোর্ট করবে, হাসিনাকে সমর্থন করবে, হাসিনার জন্য মানবাধিকার লঙ্ঘন করবে, গুম খুন করবে, তারা সবাই কিন্তু নিজের আখের নিজে গুছিয়ে নিবেই, এর কোনো বিকল্প নাই। হাসিনার সঙ্গে যেই কটা পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, সামরিক কর্মকর্তা জড়িত, সবাই হচ্ছে দুর্নীতিবাজ, সবাই শত শত না কয়েক হাজার কোটি টাকার মালিক।
আমি একটু আপনাদেরকে মানব জমিন থেকে একটু পড়ে শোনাই। বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়, শুধু নিজের নামেই নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সমালোচনা। এ বিষয়ে আপনাদের মতামত কি? বেনজির ছাড়াও যে দেশে বড় বড় রাঘব বোয়াল বড় বড় চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে সেটা আগেই স্পষ্ট ছিলাম, এবার পুরোটাই শিওর হয়ে গেলাম। অনেকেই বেনজিরের ভিডিওর পিছনে কমেন্ট করছিলেন যে এর থেকেও বড় বড় চোর আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা দেখতেছি না। কিন্তু এবার একজনের দেখা মিলল, বেনজির সহ এনাকে মিলে 2 জন হলো। তো দর্শক আরও দেখা যাক সামনে আরও কোন কোন চোর ধরা পড়ে, কোন কোন রাঘব বোয়ালে দেখা মিলে, আমরা অপেক্ষায় থাকব। তো দর্শক পরবর্তী আপডেট সবার আগে পেতে, আলোচনা সমালোচনা সহ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।